আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে যেটা দেখাতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে কে কখনো বুঝতে পারবেন না। এখন বর্তমানে আমরা আছি কদমা করজবাড়ি ব্রিজে। আর এই গ্রাম থেকে একটু দূরে কদমা ব্রিজ অবস্থিত একটা বাঁধের রাস্তা। আর এই বাঁধের রাস্তায় জনসংখ্যা খুবই কম চলাচল করে এবং পশু পাখি খুব কম আছে এই জায়গায়। আর এই জায়গায় শান্ত একটা পরিবেশ, পরিচ্ছন্ন এবং আবহাওয়াটা খুব সুন্দর। আর কিছুদিন আগে দেখলাম যে আমাদের রানীনগর থানাতে এরকম বাঁধ ছিল। বাঁধে তারা সরকার থেকে অনুদান নিয়ে রাস্তা করছে এবং একটা ব্রিজ নির্মাণ কাজ করছে। আর সেই ব্রিজ নির্মাণ কাজ করছে তারা ভুল রাস্তায় নির্মাণ কাজ করছে, বাঁধের এই পার থেকে ওই পার দিছে। কিন্তু আমাদের এলাকায় একটা ব্রিজ, পরিপূর্ণ একটা ব্রিজ দরকার। তারা যেন যারা যারা ভিডিও দেখতেছেন তারা ভিডিও ভালোভাবে দেখবেন আর এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাদের এলাকায় 300 থেকে 350 বিঘা জমি আবাদ হয়, কিন্তু একটা ব্রিজ নেই। ব্রিজের খুবই অভাবের জন্য খুব অশান্তি। কারণ যদি একটা ব্রিজ যদি থাকে তাহলে আমাদের জনগণের খুবই ভালো হয় এবং শান্তি হয়। আর রানীনগর থানাতে যেটা দেখলাম, ব্রিজ দিছে, হাতিলগুল ব্রিজ দিছে, কিন্তু ওই ব্রিজটা কোনো কাজের না, জনগণের কোনো কাজের না এবং কোন পাবলিকেরও কাজের না। আর বরাবরের মতো আমরা চলে যাচ্ছি আমাদের বাঁধের ওই মাথায়। তার আগেই আমার মামার সাথে দেখা হয়েছিল, মামাকে নিয়ে একটু মজা করলাম। চলো মামা আর আমি একসাথে যাই, মামা ব্যাগ নেয়। আর দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে এসেছি বাঁধের পুরাই মাঝখানে। একটু দূরে আমাদের যে ব্রিজ, মানে ব্রিজ নিয়ে কথা হচ্ছে আপনাদের সামনে, ওই ব্রিজের স্থানে পুষে যাব। আর অবশেষে আমরা সেই ব্রিজের স্থানে পুষে গেছি। আর এই জায়গায় সামনের দিকে 3 থেকে 400 বিঘা জমি আবাদ হয়, কিন্তু বন্যার কারণে এবং আবার কারণে এই জায়গায় কোনো ব্রিজ না থাকার কারণে আমাদের ধানগুলো নিয়ে আসতে খুব কষ্ট হয় এবং পরিশ্রম হয়। আর রানীনগর থানাতে যে ব্রিজটা দিছে, ছাতুলগুল ব্রিজ, ওই ব্রিজ কোনো কাজের না। মানে মানুষের জনসংখ্যা খালি যায়, ভোরে ছবি তোলে এবং করে। কিন্তু এই জায়গায় যদি একটা ব্রিজ হতো তাও তো কৃষকের খুবই উপকার হতো। 3 থেকে 350 বিঘা জমি তাদের আছে, তাহলে খুবই অসুবিধা থেকে মুক্তি পেত। আর আমাদের এই জায়গায় ব্রিজ না থাকায় কৃষকেরা খুবই অসুবিধায় আছে এবং অনাহারে আছে। কারণ বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে তাদের ধান ডুবে গেছে, তারা আনতে পারে নাই। কিন্তু এ জায়গায় যদি একটা ব্রিজ হতো খুব সুন্দর হতো। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমার সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আগামী কোনো এক নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। একটা কথা না বললে না, আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি, আপনারা কমেন্টে বলবেন, আমি আপনাদের জায়গায় যাব এবং ভিডিও করব, আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ।